চলো আজকে যাচ্ছি কুমোরদের বাড়িতে হাড়ি আনতে, কি তাই তো? পালবাড়িতে। তো আবারও একবার সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দাবাপি ব্লগে। আর আজকে যাবো ওই গ্রামে, ওই পাড়ার পালবাড়িতে। ওখান থেকে যে যাও না, এর আগে তুমি গেছিলা শিলা উপাত আনতে আনতে গেছিল না? আরে না, আমি এই দিকে গেছিলাম, এই দিকে যাইনি। ওই দিকেও নেই। তো আমরা ওখানে যাবো, ওখান থেকে একটা মাংস রান্নার জন্য একটা হাঁড়ি নেবো, কি তাই তো? আজকে মাটির হাঁড়িতে চিকেন হবে। মাটির হাঁড়িতে চিকেন হবে, এই প্ল্যানটা হয়েছে। আর আজকে অনেক গেস্ট ইনভাইট আছে আমাদের বাড়িতে, ঠিক আছে? তার মধ্যে জেঠুর 2 মেয়ে আছে, আর আরেকজন আছে, সেটা পরে দেখাবো। তো চলো যাই, আগে হাঁড়িটা কিনে নিয়ে আসি। রোদ উঠেছে, তুমি তো গরমকাল চলে আসলো, বলো। হ্যাঁ কিন্তু আবার ফুলটা গেঞ্জি ঢোকা যাবে? হ্যাঁ ঢোকা যাবে। এইটা বাড়ি? হ্যাঁ, প্রচন্ড রোদ দিয়েছে, হাঁটতে হাঁটতে তোমার কষ্ট হলো, বলো। আমি ভেবেছি সুন্দর টোটোতে বসে আসবে, এটা হাঁটি হাঁটি নিয়ে আসলো। ভালো আছেন? একটাও নাই। এখানে রেসপন্স ভালো না। ওইগুলো তোমাদের আছে ছোট হাঁড়ি মাংস রান্না করার মতো, এরকম হাঁড়ি না এরকম? আরেকটা বাড়ি আছে ওই দিকে, একটাও নাই। মাটিগুলো ভাঙা তো এটা। ওটা তারপর অনেক ছোট তো, ছোট হয় বড়। ওটা একটু চিট ধরা ভিতরে, ওটা একটু ফাটা আছে। বড় আছে। এখানে তো হাঁড়ি পাওয়া গেল না। চলো দেখি ওইদিকে আর একটা বাড়ি আছে, ওদিকে যাই। ওই কুকুর পরে না? কোন দিকে যাবো? প্রথমবার তো গেলাম বাড়িতে, মাটি হাঁড়ি পাইনি। তারপরে অন্য একটা দাদার বাড়িতে মাটি হাঁড়ির সন্ধান হয়েছে, কিন্তু তার আগে মুরগিটা নিয়ে নিচ্ছি, কারণ এদিকে তো আসতেই হবে। ওর জন্য আগে মুরগি নিয়ে বাড়ি যাওয়ার পথে মাটি হাঁড়ি নিয়ে বাড়ি যাবো। আর গোটা একটা মুরগি নিয়ে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। হাড্ডি পিস, লেগ পিস আর পাওয়া যাবে না, তো গোটা একটা নিয়ে নিয়েছি। আবার কৃষ্ণা বোন ও আবার সলিড মাংসটা খেতে পছন্দ করে, ওর জন্য গোটাটা নিলাম। এটা কেটে নিয়ে বাড়ি যাবো, তারপর হাঁড়ি নিয়ে মাটির হাঁড়িতে চিকেন রান্নাটা শেয়ার করবো। চলো। আচ্ছা, এই মুরগিগুলো কি দেশি করকনাথ চিকেন? কত কিলো করকনাথ? 600 কিলো অরিজিনাল করকনাথ। করকনাথের মতনই তো লাগছে, কালো পা, কালো ঠোঁট, কালো মুখ। করকনাথ মুরগি আমি কখনো খাইনি, তবে শুনেছি মাংসটাও নাকি খুব কালো হয়। মানে এমনি মাংস যেমনি লাল হয়, লাল কালার গোলাপি, কিন্তু এই মাংসের কালার নাকি গাটাও কালো আর মাংসও কালো, কিন্তু আমি কখনো খাইনি। আজকে তো মাংস নিয়ে নিলাম, নাহলে একটা ট্রাই করে নিলাম। টেস্ট কেমন হয় মুরগি? দেশির মতো নেই, আলাদা। মাংসটা কি কালো হয় নাকি? এটা মাংসটাও কালো কালার, খেতে কেমন লাগবে কে জানে। একদিন ট্রাই করতে হবে কাকা। হ্যাঁ ট্রাই করতে হবে। নিচে হাঁসও আছে, হাঁসও অনেকদিন হয় না বাড়িতে, হাটের থেকে হাঁস কিনে দেখি এখানে বোধ হয় হাঁড়ি পাওয়া যাবে। মাসি কান্না ফাটা দিও না, ঝোল পড়ে যাবে তো কান্না ফাটা দিলে। গোটাই ভালো এইটুকু পয়সা তো নিয়ে যা পুরা আর কোথাও নাই, আর কোথাও হয়েছে না? আর কোথাও নাই, নিয়ে যা পয়সা তো নিয়ে যা। রান্না হবে তো? হ্যাঁ হ্যাঁ রান্না সবই হবে, কিচ্ছু হবে না। আচ্ছা শুধু এখানে একটু ফাটা, তাহলে বিনা পয়সা এটা ঠিক আছে।
বেশ মাসি তাহলে আসি। এই যা হ্যাঁ, আমাদের কাজ হয়ে যাবে। এইটুকু ফাটা আমাদের কি হবে, কিছু হবে না। কিছু হবে না তো চলো। এই যে রান্না করতে যা বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে যেয়ে মায়ের রিয়াকশনটা দেখবো। মাকে বলবো কি, মা এই দেখো একটা হাঁড়ি কিনে নিয়ে এসেছি। মা তখন দেখবে, এই দেখছিস তোকে দিল ঠকিয়ে, তুই পয়সা দিয়ে ফাটা হাঁড়ি কিনে নিয়ে এসছিস। প্রথমে বলবো না যে ফ্রিতে দিয়েছে, দেখি রিয়াকশনটা কেমন হয়। দারুণ মজা হবে। চলো, যে বলবো মা কিনে নিয়ে আসলাম, দেখো তো। যে উনি দেখবে যে ফাটা, তুই কোনো জিনিস ভালো করে কিনতে পারিস না, দেখে দেখবে, শুধু মজাটা দেখবে। চলো, বাজানো যাবে ভালো। ও মা, মা দেখো তো কেমন হলো। এত বড় হাড়ি মাংস রান্না হবে, একটু আলু ফালু করলে তাই কত কেজি মাংস এত বড় একটা? এটা গোটা আনছি। দাও, আরে বাবা রে, কত দাম হতে পারে বলো তো? এরকম দেখে আনছিস? হুম, এরকম হাড়ি বাজাই দেখতে হয়, ঢ্যাক ঢ্যাক করলে ফাটা। এ বাবা, ঢ্যাক ঢ্যাক করে কেন এই যে? এই যে ফাটা তো দেখে আনিস নি? এই রে ঠকাই তুই দিলাম। সত্যি কোনো জিনিস তোর একটা কিনতে পারিস না। হাড়িটা ফাটা রয়েছে তো, দেখতে পাস না যে হাড়িটা ফাটা রয়েছে? ই মা পয়সা দিয়ে ভাগাড়ি কিনে নিয়ে এসছে রে ও যেখানে যা সেখানে যা, সেখানে ঠকাই দেয়। এতটা ফাটা ফেটে যাবে না তো? কিরকম উল্লু বানিয়ে না না, তোমরা খোলা। আরে বাবা, এটা ফাটা বলে ফ্রিতে দিচ্ছে। আমি বলেছিলাম যে রিয়াকশনটা দেখো, শুধু সবার রিয়াকশন দেখলে। আমার কোনো রিঅ্যাকশন, আমার তোমার বান্ধবী দিচ্ছে, ফাটা তো কি হয়েছে, রান্না কাজা পয়সা লাগবে না। আগুনের দিন আবার বেশি ফেটে যাবে না না, বুঝতে পারবে না। এই তাহলে এখনই ধুয়ে রোদে দিয়ে দিতে হবে। রোদ বিনা পয়সায় নাকি? বিনা পয়সা দিচ্ছে। তাইলে সার্ফের জল আর আজকে আরেকটা খবর আছে। কে আমাদের বাড়িতে একজন আহত হয়েছে, কে? আমাদের মাতারানী। আমি তো তুমি রান্না করছি, ক্যামেরা নিয়ে আসো। মায়ের দাঁত তুলেছে কালকে। ওর জন্য মা বলি বলেছি হয়ে গোটা গেছে। মুরগিটা যে তুমি খাবে, হ্যাঁ। আমরা কেউ খাবো না। আজকে গোটা মাংস এখন তুমি না, এটা ধুয়ে দাও, ধুয়ে দাও। দিতে পারবো তো আমি? আর আজকে ভালো হলো একদিকে, কারণ তৃষ্ণাপুনি তো আবার হাড্ডি খেতে চায় না, ও সলিড খেতে চায়। আজকে গোটা মুরগি নিয়ে এসেছি, ওবে সলিড পিসগুলো পাবে, ওর ভালো হবে। আর বন্ধুরা, মানে এবছর আমাদের বাড়িতে এত বড় বড় ডালিয়া ফুল হয়েছে, দেখলে তোমরা চমকে যাবে। এর আগে দেখেছিলে, দেখো একবার। আরে পুরো ভেঙে গেছে। মানে কালকে আমি আবার লাঠি দিয়ে সোজা করে দিচ্ছি এই যে একটা পাপড়ি ছুঁড়ে গেলো, এই পাপড়ি ছুঁড়ে গেলো একটা। ঘাটটায়। আরে ওটা অনেকদিন হয়ে গেছে না, ওর জন্য। এই ডালিগুলো কোনো দেখো না, কত set বড় হয় না। ফুলের সাইজটা দেখো শুধু। এইটা আমি কালকে বেঁধে মানে সূর্যমুখী ফুলের সাইজ, একটা ফুলের সাইজ হয়েছে। সূর্যমুখী এত বড় প্রায় হয় না। সূর্যমুখী হয় না ডালি। এই যে আমার ভাইয়ের বিয়ের দিন যেদিন জল ভরতে যাবো, হ্যাঁ। একটা ফুল আমি খোপাই নেবো। যে এই ফুল ছিড়বে সে 5,000 টাকা ফাইন দেবে। 5,000 টাকা দিয়ে আরো 10টা এই বন্ধুরা, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমি ফুল ছিঁড়ে মাথায় নেবো, দেখি আমার সামনে কে আছে। সেদিন গাছ হবে, এনেছি আমি। সেদিন হবে শাশুড়ি আর বৌমার, শাশুড়ি বৌমার যুদ্ধ। না, সেদিন কোনো বিয়ে হবে না, তাহলে আগে এটার বিচার হবে কেন আমার গাছের ফুল ছেঁড়া হয়েছে। এখানে একটা পোস্টার লাগিয়ে দাও গাছে। দেবনি তোরা কাটা শুরু কর, দেবনি তোরা কাটা শুরু কর দে। এখানে একটা ব্যানার আর বানিয়ে হ্যাঁ, দেবে। এই যে ওই লোকটার মধ্যে এই যে গোলাপে করিয়ে এসছে দুটো, এটা এই দেখো, এই একটা এই আমি এটা আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে যে কি কালার হবে। বলো টিনা, বলো এটা কি কালার হবে বলো তো তুমি। কালার কি করে দেখে বুঝবো? আরে এই সাইডে আসো, পাপড়িটা একটু দেখা যাচ্ছে, দেখো। সাদা 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 সাদা। আমার সাদা সাদার বাজি মধ্যে ধরেছে। সাদার মধ্যে আবার হালকা Pink, পিঙ্কও হতে পারে। না, কে বাজি ধরবে সেটা বলো না। বাজি ধরেছে যে এইটা কিছুতেই সাদা হবে না, লাল হবে। সাদা বাদে যখন pink ফুলটা বাদে- ফুটবে তখন তোমাদের মানে পাশাপাশি হ্যাঁ হ্যাঁ বাজি অডিয়েন্স বাজি দেখতে বাজি তো হবেই, আমি যা চাইবো তাই দিতে হবে। এ ওই লোক চিকেনটা মাখাবো, তো কি কি দিয়ে মাখাচ্ছি তোমরা দেখে নাও। ফার্স্টেই চিকেন। এই চিকেনের জায়গায় দেখো ছপছপ হয়ে গেছে। হ্যাঁ, এই ঝুড়ির দাগ হয়ে গেছে সব। এই দেখো, এটা তো হয়েছিল। এই যে এখানে আদা রসুন জিরে আর লঙ্কা পেস্ট করা আছে। তুমি লবণ আর হলুদটা দিয়ে দাও। আমি না আন্দাজ বুঝি না, আমাকে বলবা। হ্যাঁ হ্যাঁ বলবো। তোমার হাতে দেবো? দাও। আচ্ছা দাও। অতটা না। এবার হলুদটা আর চামচ দিয়ে দাও। ব্যাস। আর দই। হ্যাঁ, এই যে টমেটো কুচি, না এটাকে দিয়ে দাও। এই তো তৃষ্ণাবনি চলে এসছে। তোমাদেরকে দেখতে এলাম, কত দূর কি হলো? তোমাকে এখনই ডাকতে যেত।
হাঁটতে দেবো হ্যাঁ, আমি বুঝে গেছি তো তার জন্যই এলাম ভালো করেছো। করে আসতে হবে। বসো। পেঁয়াজ কুচি, সবশেষে তেল। তাই না? তেলটাও দিয়ে দেবো। তেলাই আছে দেখো। আর কড়াইতে খানিকটা দিয়ে দেবো, হয়ে যাবে। সবাই মায়ের দিকে থাকে, মা কোথায়? উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এখন দেবো তেল। প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছি না, ওর ফাটা টাটা নেই তো? ঠিক আছে বলো। ঠিক আছে, দেখো তো তেলটা আর দেবো। কি ধোয়া হচ্ছে। আর এই যে হাওয়া আমাদের দিচ্ছে না কাঠের একটু? খুন্তি, একটু হাঁকা দিচ্ছে এটাতে না এই হাঁড়িগুলোতে খুব আস্তে আস্তে মারতে হয়। খুব ধোয়া হচ্ছে কেন বলো তো? এই বাঁশগুলোর জন্য মনে হয়, জানো। আর উনুন থেকে হাঁড়িটা বেশি বড় হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না এত উঁচু। এখন ফোড়ন দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার মাংসটা দেবো। আর দেখো মাংসটা কেমন জলটা ছেড়েছে, হাতে করে তুলে দেবো। প্রথমে দিতেই ভয় লাগে। আর তোমার অ্যাসিস্ট্যান্ট এটা? হ্যাঁ, কেঁদে দিলাম আমি। মাংসটা এতক্ষণ মাখিয়ে রেখেছি, হতেও বেশি সময় লাগবে না। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। প্রচুর সেন্ট বেরোচ্ছে কিন্তু আমি পাশে বসে আছি, সেন্টটা যা সুন্দর পাচ্ছে, মানে হেভি হেভি সেন্ট বেরোচ্ছে। মাটির গন্ধে তো একটা আলাদা সেই scent। মাটি মাটি সেন্ট। হ্যাঁ আর চিকেন অনেকের নাকি এটা ভালো লাগে না, আমার বেশ খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখো জলও গলে হ্যাঁ, অনেকটা জল ছেড়েছে, দই দেওয়া আছে। মনে হচ্ছে এখন একটু তুলে নিই। নাই ঝোল রয়েছে, ঝোলটা খুব তারপরে তুলে। আর এটাতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে জাল দিতে হয়। কতক্ষণ গো? এই যে এখন রান্না হয় নাই? বাবারে, সেন্ট পাচ্ছ? সেন্ট তো পাচ্ছি, দেখি এরকম তো নাকি। হ্যাঁ, দেখো আবার ফ্রি হাড়িতে সব মালপত্র ভেঙে না নিয়ে পড়ে যায় সেটাই আবার। ভাবছি। না পড়বে না, আমি ধরে নিচ্ছি। আলু বলে গেছে? না গো, এই তো হলো সব। আলু কি করে বলবো? তাহলে কি জল দিই, জল দিই স্নানে তো। যাবো? জল দিইনি এখনো। মানে ইসে কষানো হচ্ছে? হ্যাঁ। জল ছেড়েছে এতগুলো? জল হ্যাঁ। ছেড়েছে, একটু জল দিয়েছে। ওই শুধু মশলা মাটির ধোয়া হাঁড়িতে জলটা রান্না। দিয়েছি। এ দেখেই খিদেটা কিন্তু দ্বিগুণ পেয়ে গেল। ঠিক আছে, এই একটা শসা এনেছিলাম বাজার থেকে, কাটতে পারি? শসা? ভাত দিয়ে খাবো। বাদ দিবি? তাহলে রাখ রাখ। বাদ দিয়ে ভাত দিয়ে খাবো ভালো। লেবু আছে বলে লেবু? লেবু নেই মনে হয়। পাকা কুল কই পাকা কুল? হ্যাঁ আচ্ছা বন্ধু। খাবি? না মাংস দিয়ে কুল এখানে আছে কি? না এখানে নাই, পাকা কুল ছিল। তা আমাদের গাছে তোমরা তো দেখছো যে কিভাবে মাটির হাঁড়িতে মাংস রান্না হচ্ছে, তোমরাও কিন্তু ট্রাই করো, ঠিক আছে? ফাটা হাঁড়ি না হলেও ভালো হাঁড়িতে কিন্তু ভালো হয় আরো বেশি। ফাটা হাঁড়িতে রিস্ক আছে, ঠিক আছে? ভেঙে চুরে পড়ে গেলে কিন্তু আর কপালে খাবার জুটবে এটা না। তো সেই তাও ওই সেরকম ফাটা না, না। এটা তো ওপরে ফাটা।
আমি ওই পয়সা দিয়ে কিনতে যাচ্ছিলাম, বলছে একটু ফাটা আছে, যা ফ্রিতে নিয়ে যা, পয়সা লাগবে না। না বললাম, ওটা- বাহ। ওটা আর আমি যদি দ্বিতীয় কথা ভিতরে বলি নাই, ফাটা সোজা হতো হাঁটা তাহলে দিছি। ভয় ছিল। আর শুধু তো নিচে ফাটানো তো আমি আনতাম না, আমি দেখলাম না ধারে একটু ফাটা কাজ হয়ে যাবে। এমন শোনা তো আর তো একটু সময় লাগবে, ঝোলটা একটু টানুন। গরম মশলা রেডি করে দাও। হ্যাঁ ওটা রেডি করে রাখো। অনেকদিন পর আজকে মাটির হাঁড়িতে, আর আমি কাঠগুলো আজকে সেই করে দিয়েছি। কাঠগুলো আর তৃষ্ণামণি কোথায়? আরে চলেও এসছিস তোমার নাম করতে করতেই তুমি চলে এসেছো। বাবা। পেরে এনেছি বুঝলে গাছ দিয়ে আমাকে একটা দাও। তুমি আমি দুঃখের বিষয় না। তা আমি খাচ্ছি যখন খেতে রাতের জন্য একটা আর এই যে রাজদাদার জন্য একটা হ্যাঁ। রাখছি আর এই যে আমি একটা খাচ্ছি গাছ থেকে পেরে আর এনেছি। খায় না, না না রাখি খায় না এগুলো। অনেক মিষ্টি না গাছ থেকে এমন মাছ জাল দিতে হবে না, না? আপেল কুল না জল দিতে হবে। হবে? হুম। গরম মিষ্টি। সরস্বতী পুজোর পরে কুল খাই। আমি ওগুলো কোনোদিনই মানি নাই, সরস্বতী পুজো আমি তার আগে বিরাট মানি। আমি মানতাম সবসময় সত্যি সেন্ট পাচ্ছিস তোর আজকে? মা তুমি ঘরে যাও, মা তুমি খেতে তো খেয়ে কি হবে তোমার? এ মা, কত খেয়েছি আরো কত খাবো, একদিন না খেলে আমার কি হবে? মাংসটা আমি সবই তো খাবো। কিন্তু আজকে তো মাটির হাড়ি। এরপর দিন তোকে দিয়ে রান্না করাবো। সেমই হলো কথা দিয়ে আমকো। মনে হয় কি যে আমি ছোট বাচ্চা, আমাকে মানে কিছু বললেই আমি মনে হচ্ছে কথা বলো না বেশি, তুমি চুপ করে থাকো। সেটা ঠিক, তার জন্য তো আমি busy। এই মা, ওকে ওর কি জলটা অবস্থা বন্ধ হয়েছে? হতে তাহলে আমার সামনে তোরা পুজোটা খাচ্ছিস, তো দুঃখ লাগবে না? একদিকে তো লাগলেও খাবো। কিছু করার নাই। এখন তো বলা তুমি ছোট নাকি? কি হয়েছে? না, মাংসটার কথা বললি তার জন্য বললি, এমনি আমার কোনো ই নেই। আর লাগলেও কিছু আমি করার খেতে নাই চাই না, তোমরা দেখাও আমাকে। তিনবার চেয়েছি আর একবার চাবো, দিলে দেবে, না দিলে চাও না। আবার তো তোমরা আজকে দেবো না তোমাকে কিছু। পাঁচবার চাইলেও দেবো না তোমার ভালোর জন্যই দেবো না। আমার তো লোক না। আস্তে আস্তে কথা বলে বলছি। আচ্ছা, সুতো ছিঁড়ে গেলে বুঝবা শুধু ছিঁড়ে হ্যাঁ গাছ লাগবে শুধু ছিঁড়ে গেলে। হ্যাঁ ছিঁড়ে যাবে না হ্যাঁ হ্যাঁ, না সত্যি ও ঠিকই বলেছে, সেলাইটা কেটে আমি গেলে বুঝি না আমি কি আমারও কৃষ্ণার করেছিল দাঁত তুলেছিল না? ওর জন্যই ওর হ্যাঁ এক্সপিরিয়েন্স কৃষ্ণার আছে। মুখটা এরকম ফুলে গেছিল এখানে। আমার এই পাশে মায়েরও কালকে খুলে গেছিল। সব কমে গেছে আমার 4-5 দিন ছিল তাহলে এই যে আমার বড় মা মাটির হাঁড়িতে মাংস রান্না হচ্ছে, বহুত দিন মাংস মানে মাটির হাঁড়িতে মাংস রান্না খাই না। বাবার হয় না? গলা পুরো বসে গেছে এই কদিনে দোকানে কাজ করে। তাড়াতাড়ি করো, আমার এখন খিদে লেগে গেছে পুরো। হয়ে গেছে আর একটু। আর ছোট মা তো বাড়ি নেই, বাপের বাড়ি গিয়েছে। আর এই দুধ আজকে মাটির হাঁড়িতে জমে যাবে মাংস রান্না পুরো। আর এই দুদিন যা খাটাখাটনি হয়েছে দাদুর, বেরোচ্ছে বাবা রে, আমরা শুধু অপেক্ষায় আছি কখন খাবো। সাথে যখন ভিডিওটা দেখবে বলবে কি মাটির হাঁড়ির মাংসটা আমি মিস করলাম। সে ঠিক আছে, আবার রান্না বার একদিন নাকি? হ্যাঁ একদম একদম। ঠিক ঠিক, বেশ তাড়াতাড়ি করো। হ্যাঁ হয়ে গেছে আরো। তা আমি বসছি, তাড়াতাড়ি করো। ঠিক আছে তো? আর সেন্টও সেই সেন্ট বললাম না, সুপার। আমি ওখান থেকে রাস্তা দিয়ে গন্ধ পাচ্ছি তাই হ্যাঁ আমি বুঝতে পারি তুমি ওখানে পাহাড়া দাও, আসলে আরো লোক না চলে আসে। মাটির হাঁড়ি বলে কথা, মাটির হাঁড়ির রান্নাটা স্বাদেই অন্যরকম। আগের দিনে মাটির হাঁড়ি খেতে হলে রোগ জ্বালা মনে হয় হ্যাঁ কম কিছু হতো। হতো না সবার। আর এখন সব শিখেছে খাবার দাবার। ওনারা তো রান্না করতো, ওনাদের হাড়ি কি ভাঙতো না, আর আমরা কত ভয়ে ভয়ে কাজ করছি যদি ভেঙে যায়। আর বিশেষ করে স্নান করার পরে না খিদেটা একটু বেশি লেগে যায়। হ্যাঁ এবার স্নান করে আসছি না, খিদাটা যেন বেশি লেগে গেছে। খেতে বসে যে তারপরে আমি তো খাবো না। দাদু দোকানের কাজ কমপ্লিট? একবার কমপ্লিট হয়ে গেল, দেখছো না ঠান্ডা ফান্ডা লেগে গলাও একবার পুরো বসে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, এই দুদিন যা খাটাখাটনি হয়েছে বাপরে। যাক, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম হুম। ওই দেখি কোনটা ফাঁকা তোমার। বৌদি ভাই তো মাংসটা রান্না করে দিল, আমি শুধু একটু গরম মশলা দিয়ে একটু হেল্প করে দিই। দিয়ে এই দাও। গরম মশলাটার জন্য খেতে টেস্ট হবে, কারণ আমি দিচ্ছি তো তার জন্য। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী ননদের হাতে গরম মশলা পড়লো, ব্যাস ব্যাস, রান্নার স্বাদ এমনিই আসবে। সুন্দর হয়েছে। হাঁড়ি নামিয়ে দিয়েছে আর তারপরেও কিন্তু চিকেনটা ফুটছে। কি সবাই রেডি?
রেডি মাঝখান দিয়ে আমরা খিদে পেয়ে এই বলি তো জিভে জল আসছে তো। হ্যাঁ আমি টেস্ট করে নিয়েছি আমি আর করলাম তার জন্য। ওমা খাবারের জন্য লাইন দিয়ে বসে তা আছে সবাই বসে কি গল্প করবো না? না না চলো চলো। মৌসুমি উনি তো শসা কাটা দায়িত্ব আছে কাট। গামলাটা একটু ধুয়ে দিয়েছো দাও আমাকে না গামলা দেখো মা, মানে গরম দেখা শুধু, এখনো পর্যন্ত মাংসটা ফুটছে। হ্যাঁ কি বললা? আর লাটটা কি এনেছো গো? মেরা হাতোं का जादू है। আর টিনা তখন বলছিল কই বৌদি ভাই তোমার তেলটা এখনো বেরোয় না, এখন দেখো রে বাবারে, মানে যা সেন্ট আসছে। আর মাটির হাঁড়িতে ভীষণ স্টিম হয়, ঠিক আছে? মানে নামানো হয়ে গেছে, 2-3 মিনিট হয়ে গেল, এখনও কিন্তু মনে হচ্ছে যে মানে উনুনের ওপরই রয়েছে, টিপ 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 করে ফুটছে এখনও। তখন খেতে বসবো, অনেক খিদে পেয়েছে। আর 1:30 থেকে 2 বাজে। এবার গামলায় ঢেলে নিচ্ছি। কচু দিয়ে খাচ্ছি আর কচু মানে কাঠি কচু এটা কাটি না তো, এটা বলছি মান করছি। মান কচু তো কালকে তাহলে কাঠি কচু দিলাম নাকি? হ্যাঁ কালকে না পরশু দিন। তো যাই হোক, কচু আমার খুব প্রিয় খাদ্য। কচুটা এত সুন্দর গলেছে, ওদের আমিও কিন্তু কচু নিয়েছি বাবার সাথে সাথে। দেখো পুরো মোমের মতো, ভীষণ মুলাম। ওদিকে কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে? ডাল আমি আর বুনি আর কৃষ্ণা নিচে এই তিনটা নিচে ডাল। কচু কি হলো কচু? আমরা স্কিপ করেছি এটা। আমরা ডালে ভাতে বাঙালি। ডালে ভাতে বাঙালি। ডালটা দারুণ রান্না হচ্ছে দাদিয়া। আজকে তাহলে শোন ভাই, আজকে তুই আর আমি বসি নাই তো, আজকে ওদের কচু আর ডাল দিয়ে পেট ভরিয়ে দেবো। ওদের ডালে ভাতে বাঙালি, আজকে চিকেনে কোনো বাঙালি নেই। বেশ বেশ বেশ। ডালটা ভালো হয়েছে। আমি এখন কচু দিয়েই খাচ্ছি ভাই, ডাল মাংস পরে হবে। দারুণ। মুসুরি আজ হচ্ছে পেঁয়াজ মুসুরি, তা গরম পড়ছে। এরপরে আম মুসুরি, আম দিয়ে ডাল দিয়ে টক ডাল হবে, আর একটা শুকনো লঙ্কা থাকবে তার মধ্যে। মানে 1 থালা ভাত ওদিই হবে কিন্তু, আর 2 দিন পর থেকেই কাঁচা আম উঠলেই আম ডাল, কোনো কথা নেই গরমে প্রতিদিন। কাকা কি দিয়ে হচ্ছে? কচু চিকেনটা কালার কি, বাস বাস বাস, রাতে রুটি দিয়ে আমার এটা লাগবে, আর কিছু না মনে এখন। মা জল লাগবে না, জল লাগবে না। ও বাবারে, ব্যাস ঝাল ঝাল দেবো? দাও দাও, আমাকে আর একটু চিকেন দিতে পারো, অসুবিধা নেই। এই এখনই বাস বাস বাস। এই আমাদের দিকে তাকিয়ে বলো যে আরেক পিস মাংস দাও। শসাটা খুব তিতো। মাটির হাঁড়ির যে একটা সেন্ট, এই সেন্টটা মানে যে না খাবে মানে উপভোগ করতে পারবে না তোমরা। মাটির হাঁড়িতে রান্না করে যে একটা সেন্ট বেরোয় মাংসটা থেকে, মানে সেন্টে পেট ভরে যাচ্ছে। আমার এটা বলছে লেগ পিস, কোনো মানে হয়? দারুণ। টিনার বলছে লেগ পরা নাই, যদি লেগ এটা বলছে লেগ পিস, কিছু লেগ পিসই নাই। এটা কাকে আমাকে দিয়ে বলছে এটা লেগ পিস বলছে, কিছুই নাই মাংসের মধ্যে। আর মাটির হাঁড়ির যে সেন্টটা আসছে না, আমার ডানা মারাত্মক লাগছে সুন্দর। দেখো আমার সব থেকে ভালো সলিড পিস, কোথাও কম পাবি না, যা দিয়েছে সব কম। চিকেনটা সত্যি খুব সুন্দর। আজকে চিকেনগুলো যা মানে ভেঙে গিয়েছে হাঁড়িতে, মনে হচ্ছে মাংস চচ্চড়ি। টেস্টটা ভালো। ভুনা ভুনা মাংস ভুনা। তো দাদুকে দিয়েছে যে গলা পিস, ওই যে গলা পিস। হান্ডি পিস এনে দিস না।
সলিড মাছ। আমি কত দিব আমরা আমার তো রাখলাম না যেরকম বলেছে মাংস সেরকম শসা মাটির হাঁড়ি বলে কথা। এক তোলা ভাত তো নিমেষে শেষ হয়ে গেল। ঝালটা বেশ সুন্দর হয়েছে না? ঝালটাও ভালো হয়েছে, ঝাল লবণ সব ঠিক আছে একদম পারফেক্ট। আর রান্না করেছে দেখতে হবে তো কেন ভালো হয়েছে বলো তো? কারণ তুমি গরম মশলাটা আর দিয়েছিলে লাস্টে আমি হাইটা দিয়ে ছুলাম আর এত ভালো হওয়ার কারণ তৃষ্ণা লাস্টে হাইটা ছুঁয়ে দিয়েছিল। এই হাঁড়ি ফাড়ি সব ছোট, আমরা রান্না করতে হলে ভালো। আমি সাইডে কিন্তু মাংস গামলা নিয়ে বসে আছি, যার লাগবে তাকে দেবো। টিনা তুই খাসির মাংস খাবি না? ওই নামে 2 পিস জোর। আর একদম মাটির হাঁড়িতে ট্রাই করতে হবে। হ্যাঁ, হান্ডি চিকেন, ওই চিকেন না, এই হান্ডি মটন। হান্ডি মটন। করবা, আমি পাশে বসে বসে দেখবো। কেন? না না, আমি তো মটন খাই না। তোমাকে হোটেল থেকে চিকেন এনে দেবো? ঠিক আছে, সেদিন তুমি মাছ আমি খাবে। রান্না করে দেবো, যাও বলে দেবো। আমি রান্না করে দেবো তোমাকে। তুমি সেন গেলে অসুবিধা নাই, না, শুধু খাই না। তাই তুমি একটু টেস্ট করে দেখো। কেমন হয়েছে? ভালো রান্না হয়েছে। তোমাকে একদিন ঝুলিনে মাংস এই যে আমার গ্রেভিটা হয়েছে না, গ্রেভিটা দিয়ে রুটি দিয়ে খেতে হবে। রুটি দিয়ে রুটি দাও না দারুণ লাগবে। রাঁধো 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 তা ভিডিওটা শেষ করে দাও। রাঁধো রাঁধো না বাস দাঁড়া আমরা গরম মাংস মুখে দিয়েছি। হান্ডি চিকেনটা যা টেস্ট হয়েছে, আমরা একটা কথাই বলবো যে বাড়িতে সবাই ট্রাই করে দেখো, মারাত্মক টেস্ট হয়েছে। সবাই খেয়ে নাম করবে। যে একবার এটা ট্রাই করবে সে বলবে যে না এটাই খাবো। সে নর্মাল চিকেন খাবে না, ঝোল হুম, সবসময় এরকমই খাবে। সে চিকেন একদম মাটির হাঁড়িতে ভাপা করে খাবে। আজকে সব থেকে তৃষ্ণা আর জমে ক্ষীর আজকে। হ্যাঁ সলিডগুলো তো অতটা ভাঙিনি, হাড়ের মাংসগুলো একটু ছেড়ে গেছে। কিন্তু ঝোলের মধ্যে তো আছে না, কিভাবে মাংসটা লাইক ঝোলের কমেন্ট মধ্যে আছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হচ্ছে অবশ্যই হবে। এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো, এরপরে আবার দই মিষ্টি আছে, ঠিক আছে? তার ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ওমা দই মিষ্টি নিয়ে আসো, যাও। ফ্রিজ থেকে তো ততক্ষণে সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।